আমি কেন ইউসুফ নবীর জন্য পাগল হয়ে গেলাম? তার কারণ কি তোমরা জানতে চাও? যে মিশরের শত শত সুদর্শন যুবকগণ, তুমি জুলাইকার জন্য পাগল পারা, এই কত জবাব তোমার জন্য পাগল, তুমি তাদেরকে পাত্তা দেও না, কিন্তু ইউসুফের জন্য তুমি পাগল দেওয়ানা হয়ে গেল। এই কারণটা তো আমাদের জানতে মন চায়। এবার জুলাইকা ডাকে দিয়ে কই, বান্ধবীরা যদি জানতে চাও তাহলে মেহমান কানা আসতে হবে। এবার ডাকে দিয়ে কয়, ও জুলাইকা, ঠিক আছে, তোমার মেহমান কানায় আমরা আসবো। এবার জুলাইকা ডাকে দিয়ে কয়, ও বান্ধবী, তো আমার ইউসুফ যখন আসবে তোমরা ইউসুফের দিকে তাকাইয়া সাক্ষ্য দ্বারা লেবু কাটতে হবে। এবার বান্ধবীরা ডাক দিয়ে কয়, এটা তো একদম একটা সহজ একটা বিষয়। যে মাত্র মেহমান কানাই জুলাইকার বান্ধবীরা যখন লাইনে বসে গেলেন রে বাবা, যে মাত্র লাইনে বসলেন, প্রত্যেকটা বান্ধবীর হাতে চাকু দেওয়া হলো, একটা একটা করে লেবু দেওয়া হলো। জুলাইকা ডাকে দিয়ে কয়, ও বান্ধবীরা, যখন ইউসুফ আসবে ইউসুফকে দেখবা, চাকু দিয়া লেবু কাটবা। যে মাত্র ইউসুফ নবে যখন মেহমান খানায় প্রবেশ করিলেন, এই জুলাইকার বান্ধবীরা ইউসুফ নবীরে দেখে আর লেবু কাটে, ইউসুফ নবীরে দেখে আর লেবু কাটে। বাবারে আমার জুলাইকা ডাক দিয়ে কয়, আমি তাকাইয়া দেখি আমার বান্ধবীদের লেবু কাটা শেষ, তারপর ইউসুফকে দেখার স্বাদ মিটি নাই। তারা লেবু কাটার পরে আস্তে আস্তে করে হাতের আঙ্গুল কাটা শুরু করছে। জুলাইকা ডাকে দিয়ে কয়, আমার বান্ধবীদের কোনো খবর নাই। যে মাত্র ইউসুফ নবে এ মেহমান খানা থেকে চলে গেল, এবার জুলাইকার বান্ধবীরা তাকাইয়া দেখে, হাই হাই, এত সুন্দর মানুষ, এটা কি মানুষ না ফেরেশতা? তাকাইয়া দেখে গো, তাদের লেবু কাইটা, হাতের আঙ্গুল কাইটা পালাইছে। বলেন না সুবহানাল্লাহ। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। এবার সাহাবীরা ডাকা দেয়া কয়, দয়াল নবী, মায়ের নবী, বলেন সূরা ইউসুফের কথা। একজন মাঝির কাজ হলো মানুষকে নদী পার করে দেওয়া, নৌকার মাধ্যমে নদী মানুষকে পার করে দেওয়া। আমার নবী এমন একজন নবী, যিনি গরিব দেখে না, ধনী দেখে না, যে ভালোবাসে থাকে আমার দয়াল নবী, যে ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে, ওই নদীর মাঝি যখন আমার নবীর মোহাব্বতে দরুদ সালাম পেশ করে নৌকা চালাই, আর নৌকার মাধ্যমে মানুষ যখন পার করে, আর গুনগুনায়া নবীর উপরে দরুদ সালাম পেশ করে, ওই মাঝির দরুদ সালাম নদীর একটি মাছ শুনে, বন্ধুরে, ওই মাঝি যখন নবীজির মোহাব্বতে দরুদ সালাম পেশ করে, আর ওই নদীর একটি মাছ আমার নবীর মোহাব্বতে দরুদ সালাম শুনতে থাকে, জবান খুলে বলেন না আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল মাছ নবীর পাগল। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে, এই মাঝি যখন গুনগুনাইয়া নবীর উপরে যখন দরুদ সালাম পেশ করে, ওই নদীর একটা মাছ যখন নবীর মোহাব্বতে দরুদ সালাম শুনতে থাকে, জেলের আইসা ওই নদীর মাছটাকে মেরে যখন বাজারে নিয়ে যায়, এ বন্ধু
ওই বাজারের মধ্যে চলে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর ওই মাছটাকে ক্রয় করলেন, যেই মাছটা নবীর মোহাব্বতে দুরুদ ও সালাম শুনতেন। হযরতে আবু বকর ওই মাছটাকে কিনে বাড়িতে নিয়ে আসলেন, আর স্ত্রীকে ডাক দিয়া বলল, ও প্রাণের স্ত্রী আমার, আজকে দুপুর বেলায় আমার দয়াল নবীজি, মায়ার নবীজি আমাদের বাড়িতে আগমন করবে। ও প্রাণের স্ত্রী, মাছটা আমি কিনে আনলাম বাজারে থেকে, ভালো করে রান্না বান্না করবা, এমনভাবে রান্না বান্না করবা যেন আমার নবীজি তৃপ্তি শহরে খাইতে পারে। বলেন না আল্লাহু আকবার। এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে কই, ও প্রাণের স্বামী, আমার নবীকে আমিও ভালোবাসি, আমাকে বলতে হবে না। এবার যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এই মাছটাকে যখন কাটাকাটি করলেন, কাটাকাটি করিয়া যে মাত্র বাবারি কড়াইয়ের মধ্যে যখন মাছটাকে ছেড়ে দিল, যে মাত্র এই মাছ কড়াইয়ের মধ্যে ছেড়ে দিল, হযরতে আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, আমার স্ত্রী আমাকে যেটা বলল। হযরতে আবু বকর স্ত্রী ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ, জীবনে কত মাছ বাজি করলাম, এই মাছটাকে যখন আমি যখন কড়াইয়ের মধ্যে দিলাম, একদম গরম তেল, এই গরম তেলে যখন মাছটারে আমি চেনে দিছি, কিন্তু আমি তো অবাক হয়ে গেলাম। আমি তাকায়া দেখি এই আগুন তো মাছ বাজি হই না, আগুনে কাজ হইল পুরাইয়া দেওয়া, জ্বালাইয়া দেওয়া, ছাড়কার করে দেওয়া, কিন্তু ওই মাছটা তো বাজি হচ্ছে না। এবার হযরতে আবু বকর সিদ্দিকের স্ত্রী ডাকে দেয়া কয়, এবার আমার স্বামীকে বললাম, ও প্রাণীর স্বামী, বাজার থেকে শখ করে একটা মাছ আনলেন আমার নবীকে মেহমানদারি করার জন্য, কিন্তু এই মাছটা তো বাজে হচ্ছে না। এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইরেক্ট একটা দৌড় মারলেন নবীর দরবারে, গিয়ে বললেন, নবী গো, নবী, আমি আবু বকর যখন কোনো সমস্যার সম্মুখীন হয়, ইয়া রাসূলুল্লাহ, নবী যে, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমি একটা সমস্যার মধ্যে পড়ে গেছি, আপনি নবীকে আমার বাড়িতে দাওয়াত করলাম। আবার নবী ডাকে দিয়ে কহ, আবু বকর, আমি তো দাওয়াত পেয়েছি, নবী গো, বাজার থেকে একটি মাছ ক্রয় করে আনলাম, আমার স্ত্রীকে দিলাম রান্না বান্না করার জন্য, ও মায়ার নবী, কিন্তু ওই মাছটা তো আগুনে বাজি হচ্ছে না। আমার নবী মুস্কি মুস্কি হাসে, বলেন আল্লাহু আকবার। আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার। এবার হযরতে আবু বকর আগে দিয়া কয়, তবে গো, আপনার হাসি দেখে মনে হচ্ছে গো নবী, মনে হয় এই রহস্য আপনি নবী জানেন। এবার আমার নবী ডাকে দিয়ে কয়, আবু বকর, তোমার বাড়িতে আমাকে নিয়ে যাও। যেই মাত্র দয়াল নবীজি সরকারে দু আলম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আগমন করলেন, মাছটির দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসে। হযরতে আবু বকর ডাকে দিয়ে কয়, নবী, ও নবী, এই রহস্য আমি জানতে চাই, মাছ কেন আগুনে পড়ে না? আপনি মুস্কি মুস্কি হাসতেছেন। এবার আমার নবী ডাকে দিয়ে কয়, আবু বকর, এই মাছটি রে দুনিয়ার আগুন কেন রে, জাহান্নামের আগুন জ্বালাইতে পারবে না। এবার হযরতে আবু বকর ডাকে দিয়ে কয়, ও নবী, আগুনের কাজ তো জ্বালাইয়া দেওয়া, পোড়াইয়া দেওয়া গো নবী,
কিন্তু এই মাছটাকে কেন আগুনে জ্বালাইতে পারবে না, কেন পোড়াইতে পারবে না? আমার নবী ডাক দিয়া কয়, কেমনে পোড়াইবে? এই মাছের মধ্যে আমি দয়াল নবীজির মোহাব্বত রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আর জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এই জন্য যদি ভালোবাসতে হয় নবীকে ভালোবাসতে হবে নি, নবীকে ভালোবাসার দাম আসেনি। এক নওগাঁটের যুবক, এই নওগাঁটের মুরব্বী বাবাজিরা শুনুন, এই পৃথিবীতে একটা উট জান্নাতে যাবে নামাজের বিনিময় নাই, একমাত্র বিনিময় হইল নবীজির মোহাব্বত। জবান করে বলেন নবীজির খেয়ে। এই পৃথিবীতে একটা মাছ জান্নাতি হয়েছে, এটা কোনো নামাজের কোনো আমলের বিনিময় নাই। কিসের বিনিময়ে? মোহাব্বতে। ওস্তানে খান্নারা একটা মরা গাছের ডাল, খেজুর গাছের ডাল জীবিত হয়েছে কিসের কারণে? মোহাব্বতের কারণে। এই জন্য আমি আশিকি বলি, আপনারা আমার সাথে একটু মোহাব্বত নিয়ে বলেন। আজকে দেখা যাবে এই নওগাঁটের প্রেমিকরা আমার নবীর জন্য কত পাগল পরা। বলুন না, ভালো যদি বাসতে হয় নবীকে বাস, মন যদি দিতে হয়। তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারে না, আহা দুঃখ যাতনা যিনি সইতে পারে না, ওই নবীর মোহাব্বতে দরদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখন কাঁদিন তিনি সোনার মদিনা। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখন কাঁদিন নবী। জানার চায় বেশে তাকে, জানার চায় বেশে তাকে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি বাসতে হয়। হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আমার আশিকে উম্মত যেন নাজাত পেয়ে যায়। বলেন না মারহাবা। হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আমার আশিকে উম্মত যেন নাজাত পেয়ে যায়। আহা ওই নবীর মোহাব্বতে, ওই নবীর মোহাব্বতে দরদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, জাহান্নামের আগুনে তাকে দেখিয়ে ফালায়। নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, জাহান্নামের আগুনে তাকে নবী পাগলে দ্বারা দিদার দিয়ে, পাগলে দ্বারা দিদার দিয়ে দণ্ড করিও। মনে যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। একটা জবান বন্ধ রাখবেন না, প্রত্যেকে জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর মোহাব্বত নিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, তাহলে নবীজির মোহাব্বতের দরকার আসেনি? এই জন্য আমি আশিকি বলি, সব কিছুর মূল হইল নবীর মোহাব্বত। সব কিছুর মূল কি? নবীর মোহাব্বত। আমি কিন্তু মিডিয়া নিয়ে আসছি, এই কথাগুলো মিডিয়াতে যাবে। আহলে হাদিসের একজন আলেমকে দেখলাম, তার নাম ধরে আমি বলছি, মীর মুয়াজ্জেন হোসেন সাইফি। সে একটি মসজিদে ঢুকলেন,
ঢুকে দেখেন মসজিদ বরাবর দেখলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই। সে বলতেছে এই যে দেখেন কি সুন্দর শিরক মুক্ত তৌহিদ, কে মুক্ত? শিরক মুক্ত তৌহিদ। সে লাইভে এসে বলতেছি আপনারা এই মসজিদকে মডেল হিসাবে আপনারা এটা ফলো করতে পারেন। নাউজুবিল্লাহটা বাইরে দিয়ে কইেন, আরে বলেন না নাউজুবিল্লাহ। বলতেছে মানে শিরক মুক্ত কেন? আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আছি, আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ পাশে কি বলি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আজকের মিডিয়ার মাধ্যমে বলতেছি, মীর মুয়াজ্জেম হোসেন সাইফি, আমি দায়িত্বশীল নিয়ে বলতেছি, তুমি যে বলেছ লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লেখা এটা শিরক, আমি বলবো তোমার কাছে শিরক হতে পারে, কিন্তু আশিকের কাছে পীরিত। কথা বলেন ঠিক কিনা? এটাকে শিরক না পীরিত? সেই পীরিত কি আমরা করি না স্বয়ং আল্লাহ করে? তাহলে আসুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কি আরশে আজিমে নাওঘাটের কোনো মানুষ, কোনো পীর, কোনো নবী, কোনো ব্যক্তি আরশে আজিমে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেই বাক্যটি কোনো মানুষ লিখেছেন না আল্লাহ লিখেছেন? কে লিখেছেন? তা আল্লাহ কি শিরক বুঝে না? আপনি এত বড় আলেম হয়ে গেছেন, এত বড় পণ্ডিত না পণ্ডিত, হ্যাঁ আইসে মানুষের শিরক বুঝাইতো। আমি অদম ছোট মানুষ, আমার চেয়ে বড় বড় অনেক বড় বড় আলেম আছে আহলে সুন্নাত ওয়াল জামাতে। আমার নবীর নাম রয়েছে, আমি যতটুকু গবেষণা করে পেয়েছি 1400 নাম মোবারক আমার নবীজির রয়েছেন। বলেন না আল্লাহু আকবার। আরে আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কতশো নাম রয়েছে? 1400 নাম। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নামের সাথে নবীজির নাম থাকার কারণে যদি সেটা শিরক হয়ে যায়, এখন একটা কথা আসতে পারে, তে আল্লাহর নামের সাথে যে নবীজির নাম রাখতে হবে কোনো অসুবিধা নেই, এটা দলিল কি? বাবার আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের নাওঘাটের জমিনে আল্লাহর কোরআন আসেনি? এই কথা বলেন আসেনি? কালামুল্লাহ শরীফ সত্য না মিথ্যা? এই আল্লাহর কোরআনে কোনো সন্দেহ আছে? এই আল্লাহর কোরআনের মধ্যে আমি আশিকি বলতেছি 40টি জায়গার মধ্যে আল্লাহ তার নামের সাথে তার হাবিবের নাম রেখেছেন। বন্যা সুবহানাল্লাহ। কয়টি আয়াতে? 40টি আয়াতে। যদি কাহার কোনো আপত্তি করে, তাহলে আমি তো এই নাওঘাটে প্রত্যেক শুক্রবার আসি না? কেউ যদি দেখতে চায়, আমি কিতাব নিয়ে আঙ্গুল দিয়ে ইনশাল্লাহ দেখিয়ে দিব। বলেন না মারহাবা। বন্ধুরে, এবার আসুন, যে আল্লাহকে, যেই নবীকে আমার আল্লাহ ভালোবাসে, যেই নবীকে সাহাবা কেরামরা ভালোবাসলো, যেই নবীকে ওলি আল্লাহ ভালোবাসলো, যেই নবীকে ভালোবাসলে একটি মাছ জান্নাতি হয়ে যায়, যেই নবীকে ভালোবাসলে একটি উট জান্নাতি হয়ে যায়। আপনারা বলুন, আমরা উম্মত হইয়া ওই নবীকে ভালোবাসতে চাই কিনা? লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা আমর নবীজির বাড়ি মদিনা, সেতক মিনে যাব জানি না। আমর নবীজির বাড়ি মদিনা, সেতক মিনে যাব। দয়া কর দয়াল আল্লাহ, দয়া কর লা দেখাও সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ সকলে দিস কলাসে গো নবী আমার কে হনাওয়াই সকলে রে সকলাসে গো দয়াল আমার কে হনাই মাশাল্লাহ আল্লাহ আল্লাহ যত বেতা দৌনা মুরিশিদ মুরিশিন শৈবার শক্তি চাওয়া আওয়াই যত বেতা দৌনা মুরিশিদ মুরিশিন শৈবার শক্তি চাওয়া আওয়াই সারা জীবন রাগবানি তোমার চরণে রাশাই বাজান সারা জীবন রাগবানি তোমার চরণে রাশাই সকলে রে সকলাসে গো দয়াল আমার কে হনাই মাশাল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নীলে না খবর দিন যাই মা আসে যাই শেষ হইলে বসর মুর্শিদ নীলে না খবর দিন যাই মা আসে যাই শেষ হইলে বসর মাশাল্লাহ আল্লাহ তোরা সয়া সয়তা কে মনিসিন নীলি না কবুর ইয়া সয়া সয়তা কে মনিসিন নীলি না কবুর মনিসিন নীলি না কবুর দিন যাই মা আসে যাই শেষ হই রে বসুর মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আসয়া সয়া সিংকি বদলা মনের গোর আসয়া সয়া সিকি বদলা মনের গোর আসর কর বাঙ্গে আতই করিলে দে শান্ত ওর দয়াল আসর কর বাঙ্গে আতই করিলে দে শান্ত ওর মুরিশিন নীলি না কবর দিন যাই মা আসে যাই শেষ হই রে বসুর মাশাল্লাহ আল্লাহ 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 বুঝাইলে বুঝে না মনে সদে পাগল তো বুঝাইলে বুঝে না মনে সদে পাগল তো থর পেরেতে সারলা মামার সাদের পারে গোর দয়াল তোর পেরেতে সারলা মামার সাদের পারে গোর মুরিশিন নীলি না কবর দিন যাই মা আসে যাই শেষ হই রে বসুর মাশাল্লাহ আল্লাহ 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 ঝুঁকাইয়া দাও মধুর জিকির ঝুঁকাইয়া দাও মধুর জিকির রেডি মসজিদে ব্যথা করে বসে আই রে দয়াল ডাকছি কাঙ্গাল রয়েছে হিরকাল তোমার আসে মারহাবা আল্লাহ আল্লাহ আরম্ভ করিলাম দয়াল তোমার নাম করে সরবন নোরের নবী বানাও তুমি সেই রে পাক পাঞ্জাহাতুন গো সেই রে পাক পাঞ্জাহাতুন মাশাল্লাহ
আরম্ভ করিলাম দয়াল তোমার নাম করে সরণ নূরে নবী বানাও তুমি সেই নূরে পাক পাঞ্জাতন গো সেই নূরে পাক পাঞ্জাতন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ 360 আউলিয়া বন্দি লই সহবার চরণ ধরে মুর্শিদ মান্নান শাহ কামেল পের কলম দর্শা বুয়ালিঙ্গ কলম দর্শা বুয়ালিঙ্গি মাশাআল্লাহ 360 আউলিয়া বন্দি লই সহবার চরণ ধরে মুর্শিদ আব্দুল মান্নান শাহ কামেল পীর কলম দর্শা বুয়ালিঙ্গি মাশাআল্লাহ আল্লাহ 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 ওয়াসকরনে মনসুর হাল্লাত কাঁদিতেছে পাগল বেশে আহিরে দয়াল ডাকছি কাঙ্গাল রইছি রকাল তোমার আসে মারহাবা আল্লাহ আল্লাহ ওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন আলহামদুলিল্লাহ। নাওঘাট পশ্চিমপাড়া যুবকদের উদ্যোগে 20তম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের মাহফিলের সভাপতি হযরত মাওলানা পীরজাদা মোহাম্মদ মুবারকুল্লাহ আমিরি সাহেব, আল্লাহ তাআলা হুজুরকে নেক হায়াত দারাজ করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি প্রখ্যাত আলেমিদ্দিন হযরত মাওলানা মুশাররফ হোসেন হেলালি সাহেব বৈরব, আল্লাহ তাআলা হুজুরকে নেক হায়াত দারাজ করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে রয়েছেন হযরত মাওলানা কারি সালাউদ্দিন আল কুতুবী সাহেব, আমার বাইজিনকে আল্লাহ তাআলা এলেমে হায়াতে বরকত দান করুক। সকলে বলি আল্লাহুম্মা। আরও বহু উলামায়ে কেরাম রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাওঘাটের এই সুন্নি মহাসম্মেলনে আসার তৌফিক দান করেছেন। সকলেই জবান করে শুকরিয়া তান আদায় করি আলহামদুলিল্লাহ। বাবার আমার, আমরা যারা আজকের মাহফিলে আসতে পেরেছি, এই মাহফিল হওয়াতে আমরা কি খুশি না নারাজ? আমরা খুশি নি? বাবার আমার, আমরা যেমন খুশি এর চেয়ে সবচেয়ে বেশি খুশি হয়েছে কবরবাসীরা। বলেন না আল্লাহু আকবার। কেন জানেন? ওনারা আশায় আছে। একজন কবরবাসী কতটুক বিপদের মধ্যে থাকে। একটি সাগরের মধ্যস্থলে একটা মানুষ যেমন বিপদগামী মনে করেন, ইয়ার চেয়ে বেশি কবরবাসীর অসহায়। যখন কোনো এলাকায় মাহফিল হয়, ওই কবরবাসীরা তারা একটা আশায় থাকে, আজকের মাহফিলে আমার সন্তান, আজকের মাহফিলে আমার পুত্র, আমার আত্মীয় স্বজন দোয়া করবে, হতে পারে আজকের মাহফিলের ওসিলাই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। তো এতে এই মাহফিল হওয়াতে আপনারা খুশি তো? ইনশাল্লাহ সকলে খুশি। আচ্ছা আপনারা বলুন, যারা অন্ধকার কবরে চলে গিয়েছেন, শুধু এরাই গিয়েছেন না আমাদেরকে যেতে হবে? আমাদের একদিন যেতে হবে কিনা বাবা? বাবা আদম আলাইহিস সালাম 1000 বছর হায়াত পেয়েছিল, উনি কি দুনিয়াতে আছে না ইন্তিকাল করতে হয়েছে? তা আমরা কি নিয়ে বাবা হাজির করব? আমাদেরকে একদিন যেতে হবে। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। বন্ধুরে, আমি বেশি লম্বা করব না রে বাবা, ভূমিকা ছাড়া কিছু কথা বলতে চাই। এ বন্ধু, এই যে আজকের মাহফিলে আমরা এসেছি, গত বৎসর মাহফিলে এমনও মানুষ ছিল যারা আজকের মাহফিলে নাই। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, হতে পারে আজকের বসাটা আমার আপনার জীবনের জন্য শেষ বসা হয়ে যেতে পারে। বাবার আমার, আমি আপনাদেরকে একটা বাস্তব কথা বলবো। নরসিংদী মরজাল একটা এলাকা, এই এলাকার মধ্যে একটা সন্তান রাস্তা দিয়ে হাঁটতেছে।
আর ফোনটা হাতে নিয়ে বন্ধুরে কল দিছে, বন্ধু আগামী সোমবার আমার বিয়ে রে, তুই কিন্তু আমার বিয়েতে মিস করবে না। ওখানে থেকে বন্ধু ডাকে দেখে, বন্ধু তুই তো আমার প্রাণের বন্ধু, তোর বিয়েতে আমি কেমনে মিস করি রে। ডাকে দেখে, বন্ধু তুই কিন্তু সব সময় আমার পাশে ছিলে, আমার বিয়ে তো তুই পাশে থাকবে। রাস্তার সাইডের গাছগুলো কাটা হচ্ছে, একটা গাছের ডালাইসা এই ছেলেটার মাথা বরাবর আইসা পড়ে গেল। ও পার থেকে বন্ধু ডাকে দিয়ে কয়, বন্ধু তোর সারা শব্দ নাই কেন? কোনো সারা শব্দ নাই রে বাবা। ওই ছেলেটা ডাকে দিয়ে কয়, মানুষ যখন ব্যথা পায় ডাক্তারের কাছে যায়, হসপিটালে দৌড়ায়, আমার বন্ধু কোনো সারা শব্দ নাই। মানুষ মৃত্যুর আগে মৃত্যুর সাথে পাঞ্জা করে, মৃত্যুর সাথে লড়াই করে। আমার বন্ধুর মৃত্যুটা এত কাছে হবে কোনোদিন কল্পনা করে নাই। ও বন্ধু, কোন দিন কার মরণ হয়ে যায় কেউ বলতে পারে না। আপনারা জবান খুলে বলুন, আমরা একদিন মারা যাব, কোথায় মারা যাব, কিভাবে মারা যাব, কখন মারা যাব, কেউ কি বলতে পারে? এ বন্ধু, তাহলে একদিন মরতে হবে। আমরা এই মরণের কথাগুলো বলে গিয়েছি। বাবার আমার এই নাওঘাটবাসীর আমি ধন্যবাদ জানাই। কেন জানাই জানেননি? এই নাওঘাটবাসীর মধ্যে একটা মাদ্রাসা রয়েছে, আবুল কালাম মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা নাওঘাট। ও বাবা, কোরআনের পাখিগুলা কোরআন তেলাওয়াত করে আপনারা গর্ব করে একটা কথা বলতে পারবেন, ও আশাগঞ্জবাসী, আমাদের নাওঘাটের মধ্যে কোনো ইউনিভার্সিটি নাই, কোনো কলেজ নাই, কিন্তু একটা প্রতিষ্ঠান আছে যেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোরআনের পাখিগুলো কোরআন তেলাওয়াত করে। বলেন আল্লাহু আকবার। এই মাদ্রাসা হতে আপনারা কি খুশি না নারাজ? আপনারা খুশি তো বাবা? আমাকে বলা হয়েছে কিছু কথা বলার জন্য, যদি আমি সময় একটু পাই অবশ্যই মাদ্রাসা নিয়ে কথা বলতে হবে। বন্ধুরা আমার, আমি যে কথাটা বলতেছিলাম, এই মৃত্যু কিন্তু আমাদের একদিন হবে। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অবশ্যই আমার কাছে ফিরে আসতে হবে। এরপরে আমার আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতা ফি বুরুজিম মুশাইয়াদা। ও বান্দা, মরণ থেকে পালাইবার কোনো সুযোগ নাই। তুমি যদি সাগরে তল দেশে চলে যাও, তারপর মৃত্যু তোমাকে ওইখানে পাকড়াও করবে। তাহলে বোঝা গেল মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। আমার মেয়েটাকে দেখো, সাহাবীরা শোনা শোনো, মৃত্যু বড় কঠিন জিনিস। সাহাবারা ডাকে দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন কঠিন গো। আমার নবী ডাকে দেখো, ও সাহাবেরা, মৃত্যু কেমন কঠিন জানোনি? প্রত্যেকটা মানুষের হাড় আছে, হাড়ের গোড়াই গোড়াই, হাড্ডির জোড়াই জোড়াই যদি বসি লাগাইয়া, মনে করেন শত শত বসি লাগাইল, শত শত বসি লাগাইয়া যদি শত শত মানুষ যদি একসাথে টান মারে, আমার নবী ঢাকা দেয়, ও সাহাবেরা শুনো, একসাথে শত শত বসি লাগাইয়া যদি একসাথে টান মারে, যেমন কষ্ট হবে রে, এর যে মরণের কষ্ট বেশি হবে। বলেন আল্লাহু আকবার। এবার আমার নবীর আগে কয়, ও সাহাবারা আরো শুনো, মনে করে একটা কড়াইয়ের মধ্যে তেল রাখিয়া এক সপ্তাহ আগুন দিয়া জাল দেওয়া হইল। ওই গরম তেলের মধ্যে একটা জীবন্ত মানুষকে যদি ঢেলে দেওয়া হয়, একটা জীবন্ত মানুষকে যদি ছেড়ে দেওয়া হয়, ওই মানুষটা যতটা কষ্ট পাইব, আজরাইল যখন আল্লাহর হুকুমটা পাইয়া, আল্লাহ যখন আজরাইল
যখন আল্লাহর হুকুম যখন পেয়ে মানুষের রুহটার মধ্যে একটা টান মারবে, ওই মানুষটার অবস্থা এর চেয়ে আরো কঠিন হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আর যদি ভালো কাজ করে থাকেন, না কাজ করে থাকেন, আপনার মরণটা ভালো হবে। আমার নবী বলেন, যার মরণ ভালো তার কবর ভালো, যার কবর ভালো তার হাসর ভালো, যার হাসর ভালো তার ফুলসিরাত ভালো। কথা বলেন ঠিক কিনা? তাহলে মরণ কি এমনি ভালো হবে না কর্ম করতে হবে? আমি আপনাদের নওগাঁবাসীর জন্য দোয়া করি। আপনারা একটা মাদ্রাসা দিয়েছেন, এই মাদ্রাসার খোঁজ খবর রাখার দরকার আসেনি? বাবা শুনেন, এখানে অনেক মানুষ আছে বয়স 80 বছর, নামাজের দোয়া দুরুদ সব কিছু জানে না। আইসা জিজ্ঞেস করে, হুজুর আমি তো বেতন নামাজ পড়ি, দোয়ায় কুনুত পারি না, কুলহল্লা দিয়া কুলহল্লা পড়লে নামাজ হইবনি। কিন্তু আপনি দেখেন আজকে নাওঘাটের জমিনে একটা মাদ্রাসা দেওয়ার কারণে এই ছোটো ছোটো মাসুম বাচ্চারা দোয়া কুনুত পারে, দোয়া কুনুত পারে। তারা নামাজ ভাঙার কারণ, ওযু ভাঙার কারণ সবগুলো তারা মুখস্থ পারে। কেন পারে? আপনারা একটা শিক্ষার ব্যবস্থা করেছেন বিদায়। বন্ধুরে, আবার আমার নবী ডাক দেয়া কয়, ও সাহাবারা, মৃত্যু এমন কঠিন অবস্থা। এবার সাহাবীরা ডাক দেয়া কয়, নবী গো, এই মরণ কেমন কঠিন জানতে পারলাম। ও নবী, এত কষ্ট তো আমরা সহ্য করতে পারবো না। আমার নবী ডাক দেয়া কয়, ও সাহাবারা, তাহলে কর্ম করতে হবে। এবার সাহাবীরা ডাক দেয়া কয়, নবী গো, এই মরণ থেকে বাঁচার উপায় কি, সমাধান কি? আমার নবী ডাকে দেয়া কয়, ও সাহাবা, এই মরণের কষ্ট থেকে বাঁচার জন্য একটা সমাধান আছে। সেই সমাধানটা হইল সূরা ইউসুফের মধ্যে। এবার সাহাবেরা সূরা ইউসুফ তেলাওয়াত করতে শুরু করলো। সূরা ইউসুফের মধ্যে কি সমাধান রয়েছে? সূরা ইউসুফ খুঁজতে যাইয়া সাহাবারা দেখলেন ইউসুফ জুলাইকার ঘটনা রয়েছে। ও বন্ধু, মিশরের সুন্দর সুন্দর নারীরা ইউসুফ জুলাইকাকে ডাকে দেয়া কয়, ও জুলাইকা, তুমি কেন ইউসুফের জন্য পাগল হয়ে গেলা? এবারে জুলাইকা ডাকে দেয়া কয়, ও বান্ধবীরা শোনো, আমি কেন ইউসুফ নবীর জন্য পাগল হয়ে গেলাম তার কারণ কি তোমরা জানতে চাও? যে মিশরের শত শত সুদর্শন যুবকগণ, তুমি জুলাইকার জন্য পাগল পারা, এই কত জবাব তোমার জন্য পাগল, তুমি তাদেরকে পাত্তা দেও না, কিন্তু ইউসুফের জন্য তুমি পাগল দেওয়ানা হয়ে গেলা। এই কারণটা তো আমাদের জানতে মন চায়। এবার জুলাইকা ডাকে দিয়া কই, বান্ধবীরা, যদি জানতে চাও তাহলে মেহমান কানা আসতে হবে। এবার ডাকে দিয়া কয়, ও জুলাইকা, ঠিক আছে, তোমার মেহমান কানায় আমরা আসবো। এবার জুলাইকা ডাক দিয়া কয়, ও বান্ধবী, তো আমার ইউসুফ যখন আসবে, তোমরা ইউসুফের দিকে তাকাইয়া তাকাইয়া সাক্ষ্য দ্বারা লেবু কাটতে হবে। এবার বান্ধবীরা ডাক দিয়া কয়, এটা তো একদম একটা সহজ একটা বিষয়। যে মাত্র মেহমান কানাই জুলাইকার বান্ধবীরা যখন লাইনে লাইনে বসে গেলেন রে বাবা, যে মাত্র লাইনে লাইনে বসলেন, প্রত্যেকটা বান্ধবীর হাতে চাকু দেওয়া হলো, একটা একটা করে লেবু দেওয়া হলো। জুলাইকা ডাকে দিয়ে কয়, ও বান্ধবীরা, যখন ইউসুফ আসবে, ইউসুফকে দেখবা, চাকু দিয়া লেবু কাটবা। যে মাত্র ইউসুফ নবে যখন মেহমান খানায় প্রবেশ করিলেন, এই জুলাইকার বান্ধবীরা ইউসুফ নবীরে দেখে আর লেবু কাটে, ইউসুফ নবীরে দেখে আর লেবু কাটে। বাবারে আমার, জুলাইকা ডাক দেয়া কয়, আমি তাকাইয়া দেখি আমার বান্ধবীদের লেবু কাটা শেষ, তারপর ইউসুফকে দেখার স্বাদী মিটি নাই। তারা লেবু কাটার পরে আস্তে আস্তে করে হাতের আঙ্গুল কাটা শুরু করছে, হাতের আঙ্গুল কাটা শুরু করছে। জুলাইকা ডাকে দেয়া কয়, আমার বান্ধবীদের
কোনো খবর নাই। যে মাত্র ইউসুফ নবী এই মেহমান খানা থেকে চলে গেল, এবার জুলাইখার বান্ধবীরা তাকাইয়া দেখে, হাই হাই এত সুন্দর মানুষ, এটা কি মানুষ না ফেরেশতা? তাকাইয়া দেখে গো তাদের লেবু কাইটা, হাতের আঙ্গুল কাইটা পালাইছে। বলেন না সুবহানাল্লাহ। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। এবার সাহাবীরা ডাকা দেয়া কয়, দয়াল নবী মায়ের নবী বলেন সূরা ইউসুফের কথা। আমরা যখন সূরা ইউসুফের মধ্যে ঘটনা পাইলাম, তখন আমরা বুঝতে পেরেছি যে ইউসুফ নবীকে দেখিয়া মিশরের নারীরা আঙ্গুল কাইটা ফালাইছে, টের পাইছে না। আমরা বুঝা ফালাইছি আমাদের মৃত্যুর সময় যখন আজরাইল আসবে, রোহটারা যখন টান মারবে, রোহটাকে যখন টান মারবে, ওই সময় যদি আমার আপনার দয়াল নবীজি যদি আমার আপনার সামনে যদি হাজির থাকে, যেমনি ভাবে ইউসুফ নবীর দেখা মিশরের নারীর আঙ্গুল কাইটা পালাইছে, টের পাইছে না। যদি আমার আপনার নবী গো, যদি আমার আপনার নবী যদি আমাদের সামনে ইন্তিকালের সময় যদি তাকে রে বাবা আজরাইল রূহ নিল, টের পাওয়া যাবে না। বলেন আল্লাহু আকবার। আরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই জন্য সাহাবীরা ডাকে দেখো, আমরা সমাধান পাইছি। ও বন্ধু, তাহলে নবীর দিদার লাগবে। এবার দেখা গেল সব কিছুর সমাধান আমার দয়াল নবীজির কদমে। এবার সাহাবেদেরকে আমার নবী ডাকে দিয়ে কই, সাহাবিরা তোমরা কি সমাধান পাইছ? আমার এবার সাহাবিরা ডাকে দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা সমাধান পাইছি গো নবী। এবার আমার নবী ডাকে দিয়ে কই, ও সাহাবিরা শোনো, মানুষ যখন মারা যাবে, মানুষের মৃত্যুর কয়েকটা ধরন থাকবে। এর মধ্যে একটা হলে দেখবেন কিছু মানুষ যখন মারা যায় তাদের চোখগুলা উল্টায়া যায়, কিছু মানুষ যখন মারা যায় জিহ্বাটা বের হয়ে যায়, জিহ্বার মধ্যে কামড় দিয়ে ধরে রাখে। কিছু মানুষ যখন মারা যায় চেহারাটা বিকৃত হয়ে যায়, বসরা পায়খানা করে দেয়। এবার আমার নবী ডাকে দেখো, ও সাহাবীরা তোমরা জানো না এগুলো কেন হয়? সাহাবীরা ডাকে দিয়ে কই, আল্লাহু আ'লাম ওয়ার রাসূল, এটা একমাত্র আল্লাহ তার রাসূল ভালো জানে। কথা বলেন ঠিক কি না? আমার রাসূল জানেনি? অনেকে তো নবী তো জানে না, নবী কি জানে না। তা আমাদের বিশ্বাস নবী জানেনি। ধনে বামে মাটি আমার মাটির বিছানা, ধনে বামে মাটি আমার, আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাইও না। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু পালাইয়া আজ একা যাইতেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু পালাইয়া আজ একা যাইতেছি। এত নিষ্ঠ হবে মানুষ তা তো জানি না, এত নিষ্ঠ হবে মানুষ তা তো জানি না। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে ঘরের বিবি ছেলে মেয়ে আছেন যাহারা সব কিছু ফালাইয়া আজ একা যাইতেছি। এ বাবা কথা বলেন, একা যাইতে হবে কিনা? বন্ধুরা আমার, এবার আসুন মুমিনের মরণে কিছু ধরন আছে। মুমিন যখন মারা যাবে তার চেহারাটা হলুদ হলুদ হয়ে যাবে, চেহারাটা গাম্বে গাম্বে, মুখ দিয়া কালিমা নসিব হবে। বলেন আল্লাহু আকবার। এমন মরণ আমরা চাইনি বাবা। এ বন্ধু, এরপরে আসুন আমি আপনি যখন মারা যাব
তখন থেকে আমাদের আমল নামার দরজা বন্ধ হয়ে যাবে। কি হয়ে যাবে? আমলের দরজা